হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বাটা মশলায় তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো সম্পূর্ণ। এখানে নিয়ে নিয়েছি আমি তেলাপিয়া মাছ, নুন হলুদ মাখানো রয়েছে, বড় তেলাপিয়া মাছ এটা। আর নিয়েছি ডাটা কাটা রয়েছে ওখানে, আর রয়েছে আলু কাটা, আর গোটা জিরে আর তেজপাতা। এখানে জিরে তেজপাতা রোস্টেড করে বেটে নিয়েছি শিলপাটায়, আদা লঙ্কা পেস্ট, আর রয়েছে নুন হলুদ। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। একে একে মাছগুলো আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলো হালকা ভেজে নিচ্ছি আমি। তো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, দেখো কেমন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার কেটে রাখা ডাটার টুকরোগুলো আমি অ্যাড করে দেবো। এবার হালকা নেড়ে ছেড়ে আমি ডাটাগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। ডাটাটাও প্রায় কষানো আমার হয়ে এসছে। তো এবার আমি অ্যাড করে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। আর দিয়ে দিচ্ছি নুন হলুদ। আর অ্যাড করে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়, তাই না? ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। তো কষানো প্রায় আমার হয়ে এসছে, দেখো মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি অ্যাড করে দেবো জল। সবজিগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম। সবজিগুলো হালকা সেদ্ধ হয়েছে আমার। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভালো মতো মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার লিড চাপাতে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আগেই তো 5 মিনিটস আমি ঢেকে রেখেছিলাম, তখনই সেদ্ধ হয়ে গেছিলো হাফটা। এবার অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড তেজপাতা আর জিরে বাটা। ভালো মতন মশলাটা মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এবার আবার একটু লিড চাপা দিয়ে আমি মোটামুটি 2 মিনিটস ঢেকে রাখছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এবারে অ্যাড করে দেবো আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেবো। বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমরা চটজলদির জন্য আমরা কি করি, মিক্সি পেস্টে বেশি ব্যবহার করি, কিন্তু বাটা মশলা করলে খুবই ভালো লাগে খেতে। এবার আবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তোমরা অবশ্যই করে খেও বন্ধু, খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি। তো তৈরি হয়ে গেল আমার বাটা মশলায় তেলাপিয়ার হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা।